অতঃপর আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাল রাদিতা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি রাজি হয়েছেন নাকি? আল্লাহর হাবিব ডেকে বলবেন, মালিক, আমার রক্ত ঝরা দিনের কালেমা বিশ্বাস করেছে আমার অসংখ্য ঈমানদার এখনো তো জাহান্নামে আছে। যতক্ষণ তারা জান্নাতে না যায় আমি রাসূল কেমন করে রাজি হব? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আমার রক্ত ঝরা দিনের কালেমা বিশ্বাস করছে, ঈমানদার, কিন্তু গুনাহ করছে, জাহান্নামে আছে। যতক্ষণ ওদের বেহেশত না দাও আমি রাহমাতুল লিল আলামিন রাজি হতে পারি না। আল্লাহু আকবার। পোড়া কপাল মুসলমান, আজকে আল্লাহর হাবিবের ভালোবাসা অন্তরে জাগাতে পারলাম না, আল্লাহর মহব্বত তৈরি করতে পারলাম না। মহব্বত তৈরি করেছি নেতার জন্য, দলের জন্য, ব্যবসার জন্য, চাকরির জন্য, দুনিয়াদারির জন্য, তাগুত কাফেরের তাবেদারির জন্য, ঠিক না? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল ফেরদাউসে যেও উম্মতকে ভুলবেন না। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে গেছেন তুর পাহাড়ে, আর তিহ ময়দানে রেখে গেছেন আপন বড় ভাই হারুনকে বনি ইসরাইলের সাথে। বনি ইসরাইল কত ছিল? শুধু যুবকের সংখ্যাই ছিল 6 লক্ষ, বুড়া, মহিলা, শিশু, ওগুলো তো হিসাব বাদ। যুবক ছিল কত? 6 লাখ। তুর পাহাড়ে গেছেন তিনি, আল্লাহর সাথে কথা বলে এত মহব্বত পাইছেন, মুসা নবী ভুলে গেছেন বনি ইসরাইলের কথা। কুখ্যাত সামিরি, সে ছিল বনি ইসরাইলের এক কাফের। সে প্রচার করে দিল বনি ইসরাইল মুসা ভাগছে আর আসবে না, পালাইছে। সে তখন মহিলাদের কাছ থেকে স্বর্ণালঙ্কার নিয়ে আগুনে গলিয়ে একটা বাছুর বানাইছে। আর হযরত জিবরিল মুসার কাছে যখন আসতেন ঘোড়া নিয়া, বেহেশতি ঘোড়া, সামিরি দেখেছিল ঘোড়ার পা যেখানে পড়ছে ওখানে ঘাস হয়ে গেছে। সে বুঝতে পারছে এই মাটির পাওয়ার আছে, ওটা সে পোটলায় বেঁধে রেখে দিছে। বাছুর বানায় বাছুরের মুখে দেওয়ার পরই বাছুর হাম্বা হাম্বা শুরু করছে। সামিরি বলল, এটাই তোমাদের খোদা, এইটার ইবাদত করো। তারা শিরকে লিপ্ত হয়ে গেল। কিসে লিপ্ত হয়ে গেল? আল্লাহ বলেন, মুসা জলদি যাও, ওরা তাওহীদকে বাদ দিয়া শিরক করতেছে। মুসা নবী সেই দৃশ্য দেখে বরদাস্ত করতে পারলেন না। তার আপন বড় ভাই পয়গম্বর হযরত হারুনের দাড়ি ধরলেন বাম হাতে, আর ডান হাতে এক থাপ্পড় লাগাই দিলেন। হারুন বলল, আমাকে মারো কেন? লা তাখুজ বিল্লাহিয়াতি, আমার দাড়িটা শক্ত করে ধরো না, এটা কি করতেছো তুমি? বলে, তুমি থাকতে বনি ইসরাইল কিভাবে শিরক করলো, জবাব চাই। হযরত হারুন বললেন, আমি বাধা দিছি, মানাতে পারি নাই। মুসা নবী তুর পাহাড়ে যে বনি ইসরাইলকে ভুলে গেলেন। কিন্তু মুসলমান, তুমি কি জানো না আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ, আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে মেরাজের রাতে ধুলক বুলক ছাড়িয়ে ৭ আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে লা মাকান ওয়ালা জামানের উপরে ৭০,০০০ নূরের পর্দা পার হয়ে আমার আল্লাহর আরশে আজিমে যে কপালের ২ চোখ দিয়ে আমার আল্লাহকে দেখেছেন, আল্লাহকে সাজদা করেছেন, আল্লাহর সঙ্গে কথা বলেছেন, উম্মতকে ভুলে যান নাই। বিদায় বেলা বলেছেন, আল্লাহ আমার উম্মতের জন্য কি হাদিয়া দিবা দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ৫ ওয়াক্ত নামাজ হাদিয়া করে দিলেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল ফিরদাউসে যেও উম্মতকে ভুলবেন না। আল্লাহ ১০০০ নূরের প্রাসাদ দিয়ে বলবেন, হাবিব
রাজি হইছেন? আল্লাহর হাবিব বলবেন, আল্লাহ আমার রক্ত ঝরা দিনের কালেমা বিশ্বাস করছে এমন অসংখ্য ইমানদার তোমার জাহান্নামে আছে, আমি রাজি হব কেমনে? ভাইরা আপনারা বসবেন না। আমাদের মাহফিলগুলোতে অমুসলিম বা হিন্দুরাও আসে, তারা বসতে লজ্জা পায়, আমরা তাদের বসতে বলি না। ওই রকম ছাড়া মুসলমান যারা আছেন আল্লাহর হস্তে বসেন। এরপর বসাবার মতো কোনো ভাষা আর আমার কাছে নাই। ভাইরা কষ্ট হচ্ছে, আমি জানি আপনার অনেকে খানা খান নাই। আইয়ুব আলী কই? আইয়ুব আলী কই? আইয়ুব আলী, আইয়ুব আলীর নিয়ত ঠিক। বসেন বসেন। আইয়ুব আলী অনেক খানা রান্না করছে আমার জন্য, কিন্তু আমি খেতে যাই নাই। কেন জানেন? আমার তো আবার 4টার আগে চলে যেতে হবে, 8টায় ফ্লাইট। দিনের মাহফিলগুলোতে আমি প্লেনে আসি না, হেলিকপ্টারে আসি। তাই আইয়ুব আলী গরিব মানুষ, এলাকার লোক গরিব। আমি যদি হেলিকপ্টারে আসতাম 2.5 লক্ষ টাকা ভাড়া লাগতো। তা আমি ভাবছি আমি আমার প্রত্যন্ত অঞ্চলের গরিব দুঃখী ভাইদেরকে প্লেনে যেয়ে দেখে আসব। আলহামদুলিল্লাহ। তা আমি খেতেও যাই নাই, তাতে আধা ঘন্টা 40 মিনিট নষ্ট হবে, আপনারা ঠকে যাবেন। আমরা না খেয়ে অভ্যাস আছে না রোজা রেখে, আর আমরা দেহের খোরাকে খুশি না, রুহের খোরাকে খুশি হই। আলহামদুলিল্লাহ। তাহলে ঈমান আনলে মুমিন, ঠিক না? রাসূলুল্লাহর প্রত্যেক উম্মত বেহেশতে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শর্ত একটা, যদি আমলনামায় শিরকের গুনাহ আর কুফরের গুনাহ না থাকে। কবিরা গুনাহগার, শিরক করে নাই, কুফর করে নাই, কবরে চলে গেছে মুমিন অবস্থা, কিন্তু গুনাহগার, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, তার পরিচয় কি কবরে? উম্মতে মুহাম্মাদি। হাসরে তার কি পরিচয় হবে? সুবহানাল্লাহ বলবেন না? আমাদের এটাই মূল পরিচয় না? আমাদের দেশে যারা জাতীয়তাবাদকে বিশ্বাস করে, বা পৃথিবীতে জাতীয়তাবাদ আছে, তাদের জাতীয়তাবাদ আর কোরআনপন্থীদের জাতীয়তাবাদে পার্থক্য আছে। আমরা বলি আমাদের জাতীয়তাবাদের মূল হচ্ছে ইসলাম, আর যারা প্রচলিত জাতীয়তাবাদকে বিশ্বাস করে তাদের কথা হচ্ছে প্রত্যেক ভূখণ্ডে আলাদা আলাদা জাতি। আমরা বলি না, 57টি মুসলিম রাষ্ট্রের প্রত্যেক মুসলমান একটা জাতির অন্তর্ভুক্ত, তার নাম উম্মতে মুহাম্মাদি। ঠিক না? এটা হচ্ছে আমাদের জাতীয়তাবাদ। সুবহানাল্লাহ। কামাল পাশা আতাতুর্কের তুর্কি জাতীয়তাবাদ বিশ্বাস করলে মুসলমানকে কয়টা রাষ্ট্রে ভাগ করতে হয়? 57টা। ঠিক না? যে বাংলাদেশে বাংলাদেশি, যে পাকিস্তানে পাকিস্তানি, তারপরে যে ভারতে হিন্দুস্তানি, যে বিলেতে বিলেতি। ঠিক না? কিন্তু পরিচয় যদি হয় যে না আমরা বাংলাদেশি, এটা আগে পরিচয় না, আমরা মুসলিম, তাহলে